আসসালামু আলাইকুম। আমরা অনেকে আমাদের ফেসবুক আইডিটা ব্লো ভেরিফিকেশন করতে চাই, তবে এটা কিভাবে করে অথবা কেমন খরচ পড়ে এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া থাকে না, অথবা আমাদের কাছে ভিসা কার্ড থাকে না। এই কারণে কিন্তু আমরা আমাদের নিজেদের আইডিটা ব্লো ভেরিফিকেশন করতে পারি না। তো দেখবেন যে আসলে একটা আইডি ব্লো ভেরিফিকেশন কীভাবে করে। ব্লো ভেরিফিকেশন করার জন্য দেখবেন আপনারা সর্বপ্রথম ওই 3 লাইনে ক্লিক করবেন। একদম ডান দিকে উপরে যে দেখবেন 3 লাইন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে নিচে দেখেন লেখা আছে আপনার আইডির নাম বা ভিউ ইউর প্রোফাইল, ওটা নিচে লেখা আছে, ওইটা ক্লিক করে দিবেন। ওটা ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আছে, নামের পাশে কিন্তু দেখবেন কোনো ব্লো বেস নাই, ঠিক আছে? কারণ আমি এখনও ব্লো বেসটা করি নাই, এটা আমি লাইভে আপনাদেরকে করে দেখাবো। আর ভেরিফিকেশনের জন্য আপনারা এডিট প্রোফাইলের ডান পাশে যে 3টা ডট দেওয়া আছে, এই 3টা ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আপনারা এখানে গেট মেটা ভেরিফাইড অপশনটা পেয়ে যাবেন। অনেক আইডিতে কিন্তু এখানে অপশনটা থাকে না, এই ক্ষেত্রে কিন্তু আপনারা সেটিংস থেকে গিয়ে কিন্তু এটা পাবেন। তো দেখেন এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে কি বিল্ড ট্রাস্ট উইথ মেটা ভেরিফাইড। আর আমার যে আইডিটা ব্লো বেস করবো এটা নামের পাশে দেখেন, যদি ব্লো বেস করি তাহলে আসলে কী হয়, একটা ভেরিফিকেশন বেস দেবে যেটা যে ব্লো থাকে, ঠিক আছে? আর আমার অ্যাকাউন্টের যে নিরাপত্তাটা আছে এটা একটু ইনক্রিজ হবে। ইনক্রিজ মানে সিকিউরিটিটা হাই হবে। আর একটা আপনার এক্সক্লুসিভ সাপোর্ট আপনি এখানে আপনাদের ফেসবুকের আইডিতে কোনো প্রবলেম হলে অথবা যে কোনো বিষয় নিয়ে আপনি এখানে কথা বলতে পারবেন ফেসবুকের সাথে লাইভে, মানে ফেসবুকের যে কাস্টমার সাপোর্টে যারা কাজ করে তাদের সাথে লাইভে কথা বলতে পারবেন। আর সবার নিচে আছে ইউনিক স্টিকার, আর একটা আছে 18 বছরের নিচে কিন্তু আপনারা করতে পারবেন না। তো এই যে আইডিটা আমার সাবস্ক্রাইবারের যে দিছিল তার কিন্তু আইডিতে 18 বছর ছিল না, ঠিক আছে? তারপরে কিন্তু জন্ম তারিখ এডিট করে 1 বছর বাড়াই দেওয়া হয়েছে। দেখেন আইডিটা ব্লো বেস করলে পরে উপরে কী লেখা আছে কনফার্ম অ্যান্ড পে, মানে আমাকে প্রথমে পে করতে হবে ফেসবুককে। এখানে নিচের দিকে দেখবেন লেখা আছে আফটার পেমেন্ট, মানে পেমেন্ট করার পর ইউ নিড টু গো টু দ্য ফেসবুক মোবাইল অ্যাপ। আমি কি ফেসবুকে পেমেন্ট করার পরে আবার ফেসবুকের যে মোবাইল অ্যাপ আছে ওই মোবাইল অ্যাপ দিয়ে কিন্তু আমাকে কার্ড সাবমিট করতে হবে। আর এটা 48 ঘন্টা পর্যন্ত সময় রাখে। আর এটা দেখেন পার মান্থ $7 মতো কাটে, এটা কিন্তু লেখা আছে এখানে। তো পে টু গেট বেনিফিটে ক্লিক করব। এটা কিন্তু আসলে 48 ঘন্টা লাগে না, আমি কিন্তু সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা রাখি ভেরিফিকেশনের জন্য। আর এইখানে আমাদের সবচেয়ে বেশি প্রবলেমটা হয়, এখানে দেখেন 1418 টাকার মতো কাটে যদি আমরা বাংলাদেশ ব্যাংক দিয়ে পেমেন্ট করতে চান। তো এই ক্ষেত্রে আপনারা পেমেন্ট করলে এখানে শো করলেও 960 টাকার মতো কিন্তু আপনাদের কাটবে, ঠিক আছে? এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, মাই মান্থ, ইয়ার, সিবিবি, ঠিক আছে? কান্ট্রি বাংলাদেশ দিয়ে পেমেন্ট করলে পরে আপনার 960 টাকা কাটবে, কিন্তু এখানে উপরে কিন্তু লেখা আছে 1400 টাকার মতো। তো দেখেন আমি আমার ভিসা কার্ড যেটা আছে ভিসা কার্ডের দিব, নাম্বার দিব, তারপরে সিবিবি দিব, সব কিছু দিয়ে আমি এখান থেকে জাস্ট পেমেন্টটা করে নিব। এখানে আপনাদের প্রবলেম থাকে, আপনাদের কার্ড থাকে না, ভিসা কার্ড থাকে না অথবা মাস্টার কার্ড থাকে না। যাদের শুধু ভিসা কার্ড বা মাস্টার কার্ড না, শুধু পেমেন্টের দরকার, তারা কিন্তু চাইলে আমার থেকে পেমেন্ট করে নিতে পারবেন, ঠিক আছে? আর যাদের ব্লো ভেরিফিকেশনের দরকার আছে আপনারা চাইলে যে কোনো নামে ব্লো ভেরিফিকেশন করে নিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো যে কোনো একজন মানুষের নাম লাগবে, আর আপনাদের কোনো লাগবে না, ভিসা কার্ড লাগবে না, অথবা আপনাদের কোনো এনআইডি কার্ডের দরকার লাগবে না। আর এটা কিন্তু অবশ্যই পেইড সার্ভিস, কারণ দেখতে পারবেন এখানে ফেসবুকে কিন্তু পেমেন্ট করা হলো। আর এখানে লেখা আছে দেখেন মোবাইল ফেসবুক অ্যাপ দিয়ে গিয়ে আমার আইডেন্টিটিটা কনফার্ম করতে হবে। তো আমাদের অনেকেই মেসেজ দেয় যে আমার তো এনআইডি কার্ড নাই, অথবা আমার এনআইডি কার্ডের নামের সাথে মিল নাই, তাহলে আমরা কীভাবে করব? ঠিক আছে, আপনাদের কিন্তু বলা হয়েছে যে কোনো নামে করে দেওয়া যাবে। তো দেখেন গেট মেটা ভেরিফাইড অপশনে গেছি ফেসবুক অ্যাপ দিয়ে, এখন গেলে কিন্তু বলবে এখানে কার্ড সাবমিট করার জন্য আমাকে। তো কন্টিনিউ টু ভেরিফিকেশন উপরে লেখা আছে, এটা জাস্ট খালি কন্টিনিউ করে দিবেন। তারপর আইডির নামটা কীরকম নাম অ্যাপসেট করে এটা কনফার্ম করবেন। প্রোফাইল পিকচার কী ধরনের অ্যালাউ করে এটাও দেখবেন। দেখেন যে প্রোফাইল পিকচারটা দেওয়া আছে উপরে যে 4টা আছে, 4টার মধ্যে কিন্তু এটার মতো পড়ে অনেকটা, ঠিক আছে? মানে ফেসটা দেখা যাইতে হবে এক কথায়। তারপর সাবমিট যে অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করবো আমরা। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের যদি এনআইডি কার্ড থাকে অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনাদের নামের সাথে মিল রেখে করতে চান, তাহলে কিন্তু নর্মালি এখানে আপনাদের এনআইডি কার্ড বা আপনাদের সাবমিট করলেই আপনাদের ভেরিফিকেশনটা হয়ে যাবে। দেখেন কীভাবে স্ক্যান করতে হয় আমি এটা দেখাই দিই। আপনারা জাস্ট আপনাদের গভর্নমেন্ট কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল কার্ডের এভাবে স্ক্যান করবেন। অটোমেটিক কিন্তু এখানে স্ক্যান নিয়ে নেবে, আপনাদের ছবি তোলার কোনো দরকার নাই। তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা চাইলে আপনাদের এনআইডি কার্ডের যে ব্যাক সাইড আছে ওই ব্যাক সাইডটা করতে পারেন, অথবা আপনারা চাইলে ফ্রন্ট সাইডে 2বার করতে পারেন, ছবি তুলে সাবমিট করতে পারেন। এখানে কিন্তু আসলে 2বারই স্ক্যান করার লাগে।
অনেকে বলে যে আসলে আমার ব্যাক সাইড কীভাবে দেবো, ব্যাক সাইড আপনারা এখানে দিতে পারবেন। আপনারা যদি চান ফ্রন্ট সাইড 2বার দিবেন তাহলেও হবে। তো সাবমিট করলাম, সাবমিট করার পরে কিন্তু আমার দেখেন লেখা আছে আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস, মানে আমার যে কার্ডটা সাবমিট করছে এটা হচ্ছে তারা এখন বর্তমানে রিভিউ করতেছে। আমার যখন হচ্ছে হবে ভেরিফিকেশন হবে তখন কিন্তু আমাকে নোটিফিকেশনের মাধ্যমে তারা জানাই দিবে, ঠিক আছে। আর এটা হচ্ছে বর্তমানে দেখবেন এই যে উপরে লেখা আছে উপরে ভেরিফিকেশন পেন্ডিং, 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে আর কি। তো ভেরিফিকেশন হলে আবার আমরা আপনাদেরকে দেখাবো সাথে সাথেই। এটা কিন্তু বেশি সময় লাগে না, 2 থেকে 5 মিনিট সময় লাগে সাবমিট করার পরে। সাবমিট করার আগে হচ্ছে মেন প্রবলেম যে কার্ডটা দোকান থেকে গিয়ে প্রিন্ট মিটিং করতে হয়, ঠিক আছে, বানানো লাগে, অনেক সময় লেগে যায়। এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু সময় লাগে, আপনার ভেরিফিকেশন হইতে কিন্তু বেশি সময় লাগে না। যাদের হচ্ছে আপনাদের ব্লো ভেরিফিকেশন করতে চাইতেছেন তারা কিন্তু চাইলে নর্মালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর দেখবেন এই যে ভেরিফিকেশনের কিন্তু নোটিফিকেশনটা আমরা আইসা পড়ছে সাথে সাথেই, ইউর মেটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভ। ফেসবুক অ্যাপ দিয়ে গেলে আপনারা দেখতে পারবেন। তো যাদের ভেরিফিকেশন দরকার আছে তারাও নির্দ্বিধায় হচ্ছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে আবারও বললাম যে কোনো নাম আপনাদের এনআইডি কার্ড ছাড়া করে দেওয়া যাবে, আপনারা কিন্তু চাইলে করে নিতে পারেন। আর এটা হচ্ছে বাজেট এত বেশি হাই পড়বে না, আপনাদের মানে আপনাদের বাজেটের মধ্যেই পড়বে। তারপর আপনার বিস্তারিত জানা থাকলে অবশ্যই ইনবক্সে মেসেজ দেবেন, আমি আপনাদেরকে যতটুকু হেল্প করতে পারবো, ঠিক আছে। দেখতে পারবেন যে ভাই আইডিটা দিচ্ছে সে কিন্তু ভেরিফিকেশন যে হয়েছে তার পোস্টে গিয়ে আমি দেখাই রাখি ফার্স্ট শুভ, দেখবেন নামের পাশে কিন্তু ব্লু বেসটা চলে আসছে, ঠিক আছে। আমি কিন্তু আসলে কোনো ফেক ভিডিও বানাইনি আমার লাইফে কখনো, আমার ভিডিওগুলোতে A to Z প্রমাণ দেওয়া থাকে আসলে আমার কোন সাবস্ক্রাইবার আমাকে কাজ দিছে, কাজ দেওয়ার পরে তার কাজটা কমপ্লিট হয়েছে কি না, আমি কিন্তু A to Z আমার ভিডিওতে দেখাই। অন্যান্য যত ইউটিউবারের ভিডিও দেখবেন তারা দেখবেন যে হয়তো এইরকম দেখাবেন আসলে কার থেকে কাজটা নিচ্ছে অথবা ভেরিফিকেশন হওয়ার পরে তার কাজটা পাইছে কি না, ঠিক আছে। এই দেখবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতেছেন, এই ভাই কিন্তু আমার থেকে ব্লো বেসটা করে নিচ্ছে, তাও মে মাসের 30 তারিখ, ঠিক আছে, মানে আজকের কাজ এটা। আর আমি সবসময় ভিডিও আপলোড যেগুলো করি এগুলো দেখবেন যে একদম রিসেন্ট সময়ের, মানে 1-2 দিনের আগে যে কাজগুলো করা হয়েছে ওইগুলোর রিভিউই দিই। তো ব্লো বেস নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, এখন হচ্ছে নতুন করে আর ভিডিও দিতেছি না। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যাদের দরকার আছে অবশ্যই ইনবক্স করবেন। আল্লাহ হাফেজ।